আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। জিয়ারতে আউলিয়া সফরে আজকে আমরা এসে পৌঁছেছি হিন্দের বাদশাহ তথা হিন্দুস্তানের সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে। আজকের ভিডিওতে আমরা জানাবো যে হিন্দুস্তানের জমিনে খাজা বাবার অবদান কী ছিলেন, তেনার আত্মত্যাগ, তেনার দিনের প্রতি খেদমত এবং মাজার কেন্দ্রিক গড়ে ওঠা নিত্যদিনের দৃশ্য। খাজা বাবাকে কেন হিন্দের বাদশাহ বলা হয়, কেনই বা ভারতের জমিনে এত ব্যাপক প্রচলিত আজমির শরীফ ইত্যাদি বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনারা স্কিপ করবেন না, পার্টভাবে ভিডিওটি দেখতে থাকুন। প্রচণ্ড ভিড় থাকার কারণে এই চিঠিগুলো লিখে গরিব নওয়াজের দরবার, খাজা হুজুরের দরবারে রেখে গেছে, মানে মনের বাসনাগুলো এখানে জানিয়ে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোটা একটা ইংরেজিতে রেখেছে, আসসালামু আলাইকুম, আজ আপনি গুজারিশ কবুল নওয়াজ। কে হিন্দিতে লিখেছে, কে উর্দুতে লিখেছে, কে আরবিতে লিখেছে, কে ইংরাজিতে লিখেছে, আমাদের তো বাঙালি একটা খুঁজে পাচ্ছি না। যে যার মনের মনস্কামনা সে জিয়ারত করেছে, সাথে জানিয়েও গেছে, লিখিতভাবেও দিয়ে গেছে। প্রথমে আপনাদের দেখিয়ে দিই মাজারকে কেন্দ্র করে কিছু বিশেষ চিত্র। আমরা এখন আসি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মাজার জিয়ারতের উদ্দেশ্যে। তো আপনাদের এখন মূল ভিডিওর মধ্যে আমরা পৌঁছতে চলেছি। আপনারা স্কিপ করবেন না, ভিডিওগুলি দেখতে থাকুন। কিছু ছোট তথ্য আপনাদের সামনে আগে তুলে ধরা হয়েছে, তারপরে মূল ভিডিওতে শুরু হতে চলেছে। আপনারা স্কিপ করবেন না। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সুফি সাধক ওলি আউলিয়াদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা দেখেননি তাদের কাছে পৌঁছে দিন, তাদেরকে দেখার সুযোগ করে দিন। খাজা মঈনুদ্দিন চিশতি শুধু হিন্দের বাদশাহ ছিলেন না, তেনার প্রতি বিদেশিরাও অনেকটা আকৃষ্ট। তেনার ইতিহাস, তেনার খেদমত, তেনার ইসলাম প্রচার জানার জন্যে প্রতিনিয়ত শয়ে বিদেশিরাও হিন্দের বাদশাহ তথা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে আসেন। চলুন এবার জেনে নেওয়া যাক তেনার পূর্ণাঙ্গ ইতিহাস। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আউলিয়া টিভির শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই মোবারকবাদ। এখন আপনারা জানতে চলেছেন যে হিন্দুস্তানের জমিনে বিখ্যাত আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের অবদান, তেনার হিন্দুস্তানের জমিনে খেদমত এবং তেনার ধর্মপ্রচার সম্পর্কে নানান রকম বৃত্তান্ত আপনাদের জানাতে চলেছি। আজকের এই ফিতনার দিনেও কিভাবে এত বিখ্যাত হয়ে আছেন হিন্দের জমিনে হিন্দের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। চলুন সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে থাকি। খাজা মঈনুদ্দিন চিশতি হলেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক। তিনি 1138 সালে জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ায় ও 1235 সালে পরলোক গমন করেন আজমিরে। তিনি গরিবে নওয়াজ ও সুলতানে হিন্দ নামে পরিচিতি। তিনি ভারতে চিশতি তরিকা বা ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিতি করেন যা সাধারণ মুসলমানদের আত্মবিকাশে ব্যাপক প্রভাব বিস্তার করে। চিশতিয়া ধারা আরও অনেক বুজুর্গের নাম রয়েছে, যার মধ্যে ধর্মীয় পরিশুদ্ধির ধারাকে পুরো উপমহাদেশে ছড়িয়ে দেন তিনি দরগাহের মাধ্যমে। এমন কয়েকজন হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, বাবা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই প্রমুখ। দরগা ও মাজারের আশেপাশে স্থাপত্য বিন্যাসের নির্মাণ দেখে প্রাচীনত্ব বোঝা যায়। ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই 537 হিজরি 1138 সালে আফগানিস্তানের সংলগ্ন পূর্ব পারস্যের শাকস্তান রাজ্যে চিশতি নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। 15 বছর বয়সে তার পিতামাতার মৃত্যুবরণ করেন। তিনি তার পিতার কাছ থেকে একটি বাতচক্র ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। কিংবদন্তি সূত্র অনুসারে একদিন তিনি তার ফল বাগানে জল দিচ্ছিলেন, তখন তার ফল বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কন্দুজি রহমাতুল্লাহ আলাই। যুবক মঈনুদ্দিন ততস্থ হয়ে যান এবং কন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। এর প্রতিদানস্বরূপ কান্দুজি খাজা মঈনুদ্দিনকে এক টুকরা রুটি দেন এবং তা খেতে বলেন।
এরপর তিনি তার সম্পত্তি ও অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন এবং জাগতিক বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন ও উচ্চশিক্ষার জন্য তৎকালীন আলোচিত শহর বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি অতঃপর বহু দেশ ভ্রমণ করেন। তৎকালীন বিভিন্ন জ্ঞানীগুণী পণ্ডিত দার্শনিক সহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থ থেকে পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে বড় পীর তথা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সহচর্যে ৫৭ দিন অবস্থান করেন বলে বর্ণিত আছে। খাজা সাহেবের জীবনীতে আরও বর্ণিত আছে যে এই সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্ব শায়েখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী এবং হিন্দুস্তানের দায়িত্ব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে দেয়া হলো। একই সংবাদ নিজ পীর খাজা ওসমান হারুনির সাথে মদিনায় অবস্থান ও জিয়ারতকালে পেয়েছিলেন। ফলে তিনি আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর এবং পরে দিল্লি হয়ে আজমিরের বসতি স্থাপন করেন। খাজা সাহেব ছিলেন ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি নিজ পীর খাজা ওসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ হল আনিসুল আরওয়া। খাজা সাহেব কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খিলাফতির দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। খাজা মঈনুদ্দিন চিশতি ৬৩৩ খ্রিস্টাব্দে ৫ই রজব দিবাগত রাত অর্থাৎ ৬ রজব সূর্যোদয়ের সময় ইহকাল ত্যাগ করেন। তখন তার বয়স হয়েছিল ৯৭ বৎসর। বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি তার নামাজের জানাজার ইমামতি করেন। প্রতি বৎসর ১লা রজব হতে ৬ রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে উরুস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ বিভিন্ন দেশ হতে সমবেত হয়। আজমিরে খাজা সাহেবের দরগাহে বিরাজ করে এক আধ্যাত্মিক পরিবেশ। খাজা সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত হয় ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত নারী ও পুরুষ। খাজা ও তেনার তাজা ফুলের ঢালি নিয়ে ভক্তরা নিবেদন করে শ্রদ্ধা। বিতরণ করা হয় তাবারক। অবিরাম চলে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির ও তাসবিহ। মহান স্রষ্টা ও পরিপালক আল্লাহর গুণকীর্তন, তৌহিদের পুনরুচ্চারণ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতের পবিত্র ধ্বনি গুঞ্জরিত হয় উপমহাদেশে আধ্যাত্মিক কেন্দ্র আজমির শরীফের খাজা সাহেবের দরগা ঘিরে। মানুষ তার তাপিত ও পীড়িত হৃদয় নিয়ে আসে আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাতের আশায়। তৌহিদের রশ্মিতে মুসলমান এবং সমগ্র ভারতবাসীকে ইসলামের প্রেম সৌহার্দ্য ও ভালোবাসা, মানব সেবার শিক্ষা দেয় খাজা সাহেবের আজমির শরীফ। আর এই আজমির শরীফেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে যখন ভারতের জমিনে বিরাজ করেন, তখন তিনি এসে পৌঁছেছিলেন একটি গুহাতে। আর সেই গুহা থেকেই তৎকালীন ভারতবর্ষ শাসনকাল ক্ষমতা চালাচ্ছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান। এবং পৃথ্বীরাজ চৌহানের শাসনকালে তিনি যখন ইসলাম প্রচার করছিলেন, তখন নানা বাধার সম্মুখীন হতে হয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে। তো পৃথ্বীরাজ চৌহান তার শক্তি বলে জাদুকর যোগী জয়পালকে তিনি আনেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে পরাজিত করার জন্য যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু পরবর্তীকালে আল্লাহ পাকের অশেষ রহমত ও কুদরতের দ্বারায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ যোগী জয়পালকে পরাজিত করেন এবং তিনি কলেমার দাওয়াত দিয়ে তাকে কলমা পড়ে মুসলমান করিয়েছিলেন এবং তেনার নাম রেখেছিলেন আবদুল্লাহ। তো আমরা সেই গুহার কথা তথা যেখানে যোগী জয়পালকে তিনি কলমা পড়ে মুসলমান করেছিলেন, সেই গুহার ভিডিও আমরা এখানে দিয়ে রেখেছি, আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ যোগী জয়পালের সাথে সাথেও তিনি ভারতের জমিনে তথা হিন্দুস্তানের জমিনে ইসলাম আবাদের উদ্দেশ্যে প্রায় কম বেশি ৯০,০০০ মানুষকে কলেমা পড়িয়ে তিনি মুসলমান করেছিলেন। কম বেশি ৯০,০০০ মানুষকে তিনি দ্বীনের দাওয়াত দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা পড়িয়ে তিনি কলমার মুসলমান করেছিলেন। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ সেই হিন্দুস্তানের জমিনে এসে কলমা পড়িয়ে মুসলমান করার কারণে আজ হিন্দুস্তানের জমিনে ব্যাপক হারে ইসলাম প্রচার হয়েছে।
তো এখন আমরা আছি সেই হিন্দের বাদশাহ, সেই জন্যই খাজা মঈনুদ্দিন সাহেবকে হিন্দের বাদশাহ বলা হয়। তো এখন আমরা আছি সেই হিন্দের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ দরগা শরীফে। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দরগার চিত্র, আপনারা দেখতে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মাধ্যমে। বিভিন্ন তরিকার মানুষেরা বা সিলসিলায় কাদরিয়া তরিকার মানুষেরা হিন্দের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ দরবারে আসেন এবং রসুলের সামনে দাঁড়িয়ে সালাম পাঠ করেন। তো এখন দেখতে পাচ্ছেন সেই সালাম পাঠের কিছু চিত্র, যারা রসুল সাল্লাহ সাল্লামের সামনে সালাম পাঠ করছেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহকে স্মরণ করে তোমরা সেই সালাম ও দরুদ মদিনা শরীফে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সহযোগ বা ওসিলা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের ওসিলার মাধ্যমে। তো আপনারা দেখছেন আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফ। খাজা গরিবে নওয়াজের চিল্লা থেকে আনাসাগরের ভিউ। এখন আছি খাজা গরিবে নওয়াজ হিন্দের বাদশাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের যেখানে ইবাদত করতেন সেই চিল্লা, সেটাকে বলা হয় ইবাদতখানা। সেই ইবাদতখানার পাশ থেকে ভিডিওটা করছি। এখান থেকে আজমির শহরের কিছুটা অংশ এবং সেই বিখ্যাত আনাসাগর, যেই আনাসাগরের পানি হুজুর তার লোটা বা উজুর পাত্রের মধ্যে তুলে নিয়েছিলেন, সেই আনাসাগরের ভিউটা খালি আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই বিখ্যাত আনাসাগর। তো এই ছিল আজকের এপিসোড বা আজকের ভিডিও, খাজা হুজুরের জীবনী বৃত্তান্ত ও হিন্দুস্তানের জমিনে তেনার দান কৃতিত্ব ইত্যাদি ইত্যাদি। তো আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম কেন খাজা মঈনুদ্দিন চিশতিকে হিন্দের বাদশাহ বলা হয়। তো ভিডিওটি কেমন লাগলো প্রিয় ভিউয়ার্স, আউলিয়া টিভির প্রিয় ভিউয়ার্সদের মোবারকবাদ জানাই। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হিন্দুস্তানের জমিনে ওলি আউলিয়া ও ইসলামিক স্থাপত্যের ভিডিও পেতে আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে অন্য কোনো ওলি আউলিয়ার দরবারে। আসসালামু আলাইকুম ইয়া ওলি আউলিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি।